আসসালামু আলাইকুম। আজকে অনেক বেশি মজাদার হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। যারা গন্ধের জন্য খেতে পারেন না এবং কি মজা কম হয় তাদের জন্য এই রেসিপি। তো চলে আসলাম রেসিপিতে। এখানে জিরা আর মিষ্টি জিরা মিলে এক টেবিল চামচ নিয়েছি, কিছু শুকনা মরিচ আর দুইটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে নিয়েছি 5-6টা লবঙ্গ, গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, একটা স্টার মশলা, 3টা সাদা এলাচ, একটা নিয়েছি বড় কালো এলাচ, তারপরে 4 টুকরা দারচিনি, একটা জয়ফলের 4/1 ভাগ নিয়েছি এখানে। তারপরে নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়োটা আমি নিজে হাতে গড়ে ধনিয়ার গুঁড়া বানিয়ে নিয়েছি ব্লেন্ডার দিয়ে তার জন্য। আর আপনার যদি আস্তা ধনিয়া থাকে তাহলে আস্তা ধনিয়া 1 টেবিল চামচ পরিমাণ নেবেন। তো আমি এখন সবগুলো একটা ব্লেন্ড করে নেব, সবগুলো একটা পেস্ট বানিয়ে নেব আমি এখন ব্লেন্ডারে দিয়ে। তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখেন। এখন আমি হাঁসের মাংস নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ 2 চা চামচ পরিমাণ, তারপর দিয়ে দেব 1 ফালি লেবু রস, একটা লেবুর 4/1 ভাগ লেবু রস দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপরে দিয়ে দেব ওই যে মশলাগুলো পেস্ট করা মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টা হয়ে গেছে। এখন চুলাতে চলে আসলাম, একটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল একটু কমে দিবেন যেহেতু হাঁসে অনেক তেল ওঠে। তারপরে দিয়েছি কিছু গরম মশলা, এলাচ 3টা, 2 টুকরো দারচিনি, তেজপাতা 2টা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে আমি পেঁয়াজটা তেলের সাথে সুন্দর করে একটু ভেজে নেব কিছুক্ষণ। তো বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা। তো এখন দেখেন বাদামি কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আদা বাটা 2 চা চামচ দিয়েছি, আর রসুন বাটা 2 চা চামচ দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যত চলে যাবে যত ভেজে নেব। আমি তেল কতটা কম দিয়েছি দেখেন, মশলা আসলেই বোঝা যায় কতটা কম দিয়েছি। এখন ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। তবে হাঁসের মাংস দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি 4টা রসুন, দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কোনো পানি দিচ্ছি না, দেখেন হাঁসের মাংস থেকে কতটা পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখানে। এখানে আমি অনেক সময় নিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। আর হাঁসের মাংস কষানোটাই আসল। প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে ফুটান্ত গরম পানিটাই দিতে হবে, না হলে হাঁসের মাংসটা সফট হবে না। গরম পানি দিলে অনেক সফট হয়। তো এখন ঢাকনা দিয়ে ডেকে অনেক সময় রান্না করে নেব, একটু পরে পরে নেড়ে ছেড়ে দেবো। ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নেব। তো রান্নাটা প্রায় এই পর্যায়ে হয়ে আসছে। তারপরে আমি চুলা একবারে লো হিটে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার জাল করে নেব। দেখেন হয়েছে ফাইনাল লুক। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর সাথে পোলাও রান্না করে নিলাম। দেখেন কত ঝরঝরা একটা পোলাও রান্না করে নিয়েছি, খেতে যেন অনেক মজা হবে।